কি করতেছ? ডাল বসাইছি, আজকে আম দিয়ে টক ডাল রান্না করবো। তো ডালটা প্রায় সিদ্ধ হয়েছে। তো নমস্কার, আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। ব্লগে নতুন একটা ভিডিওতে স্বাগত। তো দুপুরবেলা রান্না করতে আসছি আর বসাইছি আজকে এই যে ডাল আগে সিদ্ধ বসাই দিছি, মুসুরির ডাল দিয়ে আম দিয়ে টক ডাল রান্না করব আর আজকে নোলা মাছ রান্না করব। তো সাথে থাকেন, ভিডিওটা দেখবেন সম্পূর্ণ। তো এই যে কাঁচা আম, তো কালকে অঞ্জনের বাবা বাজার থেকে আসার সময় কাঁচা আম নিয়ে আসছিল। আর পাপড়ি এই আম ডালটা খুব পছন্দ করে। আম ডাল না চুকা ডাল লইছে। হ্যাঁ, টক ডালের তারপর আম ডালটা বেশি পছন্দ করে। অথচ মানে আম কিন্তু খায় না ডাইলের, এমনি কাঁচা আম খাইবো, ডাইলের আম খাইবো না। ভাবলাম মাছকে রান্না করি। আর কি বেশি লিখে জানো? কে রে আঠিস? কালকে না একটা কাটছিল। আমি খাইনি তো, জানি না তো। সে কালকে ডাক হইছিল। দেখি এই নাই, ওই দেখি একা একা কেটা কেটা খাইতেছে লবণ দিয়ে। আমার মনে হয় না কাট হইছে। দেখা যাক কাটতে দেব না, বললাম না খাইনি। বাবা এই বনি অন্তত আমি মানে ভালো মতো অনেক গেছে তো বইলে রইছে। আর আজকে আলু বরবটি দিয়া তরকারি রান্না করব। টক কেমন কে জানে? একটা দিয়ে দিব। তো এই যে ডালটা ছিটে গেছে, তো এখন ডালটা ঘুটে আমরা হলুদ লবণ দিয়ে দিব। তো আমি এখন পাপড়ির মতো আম খাবো। কাঁচা আম। কাঁচা আম, আমি কাঁচা আম মতো একটা লাইক করি না, যদি জুস হয় তেলে সবাই তেলে লবণ নিছে এখানে। পাপড়ি খাই কেমনে? ওই বাপরে জমে চুকা অনেক টক। ওই এদিকে আয় তুই। তে তো হেলে মন টক লাগে না যে মনি দছে। এদিকে আয়। তাতে ওর কাছে কিছুই মনে হইব না। কামড় দে। ওর কাছে কিছুই মনে হইব না। বললাম ওর কাছে কিছুই মনে হইব না। এই যে ডালে এখন হলুদ দিয়ে দিব। লাগবে আর আমার ডালটা বেশি একটা সুবিধাজনক না, তাই না? ডালটা গলে কম। আর এই যে আমগুলা ধুয়ে রাখছি, অঞ্জন তো খায়া পড়া আর কোন না তুমি কথা কইতাছে মধু খাইছি মধু। খাইছি মন। আম দিয়ে দিলাম ডালে। আম সিদ্ধ গেছে, ডালটা সম্বাদ দিয়ে দিব। কড়াইতে শুকনো মরিচ আর তেল দিয়ে দিছি। আমি ভাবছি অনেক ভিডিও করতেছে, আমাদের তেল দেওয়ার পরে শুকনো মরিচ দেওয়ার পরে ভিডিওই চালু করি না। সরিষা, টক ডালে আমরা সরিষা সব দিই, সম্বাদ দিই। ডালটা ঢেলে দিব। তো এই যে মাছটা আমার আগে ফ্রিজে ছিল, সেই মাছটাই রান্না করতেছি। আগে কাইটা ধুয়ে রাখছিলাম, এখন আর একটু ধুয়ে নিলাম। এখন হলুদ দিয়ে দিলাম। লবণ দিছি। হ্যাঁ, লবণ দিছি, এই যে হলুদের পুরা। তারপর মরিচের গুঁড়া, কড়াইতে তেল দিয়ে দিলাম।
মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো এখন নামিয়ে নিব। আর মাছের তরকারি দেবো আমি, এই যে দেখেন আলু, বেগুন আর বরবটি। প্রথমে কাঁচামরিচ, আলু, বেগুন একসাথে দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা হোক, পরে বরবটি দিয়ে দেবো। বেগুন আর আলু ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি এই যে বরবটিগুলো দিয়ে দিলাম। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, একটু ভালোভাবে কষে নিব। এইভাবে কষাতে কষাতে এই বরবটিগুলো সিদ্ধ হয়ে যাবে। এই যে সবজি কষানো হয়ে গেছে, বরবটি আলু, তো আলুই কম বরবটিটাই বেশি, জল দিয়ে দিলাম। আর মাছটাও এখন দিয়ে দিব, কারণ একসাথে সিদ্ধ হয়ে যাবে। যে তরকারিটা হয়ে গেছে, এই যে তরকারিটা হয়ে গেছে, এখন জিরার গুঁড়ি দিয়ে নামিয়ে নিব, সামান্য একটু জিরার গুঁড়ি।